রাখি, দাঁড়াও। তোরে তো গ্রামের ভদ্র আর ভালো সন্তান বলে মনে করছিলাম, আসলে তুই ভদ্র হওয়ার যোগ্য না, গ্রামের ওই 8-10টা পোলার মতোই। আমি যদি গ্রামের বাকি 8-10টা পোলাপানের মতো হই, তাহলে আমার ভদ্র বাবার কি দরকার? অভদ্রই ঠিক আছে। তোরে সাবধান করে দিতাছি, আমার মাইয়ার পিছনে যদি আরেকবার তোরে ঘুরঘুর করতে দেখতাছি না, তোর বিরুদ্ধে আমি কঠিন পদক্ষেপ নিব। আপনি কঠিন পদক্ষেপ নেন আর সহজ পদক্ষেপ নেন, ওটা আপনার ব্যাপার। তো আমি আপনার মায়েরা ভালোবাসি, আপনার মায়ের বিয়ে করুম, তার সাথেই সংসার করুম, আর খুব তাড়াতাড়ি আপনার নানা ডাক শোনাম। বেয়াদবের মতন কথা বলবি না রাকিব, লজ্জা শরম নাই তোর? এ কি, আপনি কি জীবনে বিয়ে শাদী করেন নাই নাকি? আরে আপনার মাইয়া আছে, আপনার মায়ের যদি আমি বিয়ে করি তাহলে তার সন্তান হইব না? আপনার মধ্যে দেখি যে কোনো রস ঘস কিচ্ছু নাই। আরে নাতিরে কোলে লিয়ে ঘুরবেন, দোকানে যাবেন, মজা কিনে দেবেন, তা না। একটা কথা মনে রাখিস, তোর মতন বেয়াদবের লোকে আমি আমার মাইয়ারে কোনোভাবেই বিয়া দেব, দরকার হইলে মাইয়ারে কাইটটা নদীর জলে ভাসা দিব, তবু তোর মতন বেয়াদবের লোকে বিয়া দেব না। আমার ভাইয়ার পিছনে যদি আরেকবার তোরে ঘুরঘুর করতে দেখি না, তোর ঠ্যাং ভাঙিয়া তোর রুলা বানায়। আপনি আমার ঠ্যাং ভেঙে দেন আর যাই করেন, আপনার মায়ের আমি বিয়ে করব, কথাটা আপনি মনে রেখে। তোরে সাবধান করে দিলাম। আইসা, তুমি যদি এমনি মন খারাপ করে বসেই থাকো, তাহলে আমি আইলাম কেন? মন খারাপ করবো না তো কি করবো? তোমার বাপে কি বলছে জানো? কি বলছে? তোমার বাপে বলতেছে তোমার দরকার পড়লে কাইটা কুচি কুচি করে নদীতে ভাসাই দিব, তারপরও নাকি সে আমার সাথে বিয়ে দিব না। তুমি জানো না আমি যে তোমার ছাড়া থাকতে পারব না, আমি কতটা ভালোবাসি তোমারে। শুনো, তুমি কোনো চিন্তা করো না, আমি যদি না চাই তারা কি আমারে জোর করে বিয়া দিতে পারবো? কও, কোনোদিনও পারবো না। আর শুনো, তুমি হইতাছ আমার পরাণ, তোমারে ছাড়া আমি কোনোদিন অন্য কাউরে বিয়া করবো না। সত্যি তুমি আমার সাইডে যাবে না তো? কোনোদিনও যাবো না। পরাণ ছাড়া কি দেহ চলে নাকি? শুধু এই বিশ্বাসের জন্য আমি তোমার এত ভালোবাসি, এত ভালোবাসি। তা না হয় আমাদের দুই পরিবারের মধ্যে যা শুরু হয়েছে, কত আগেই যে আমাদের সম্পর্কটা ভেঙে যেত। সেটাই, যদি বিশ্বাস করো তাহলে বিশ্বাসটা রাখো, কোনো চিন্তা করো না। আমি তোমার আছি, সারা জীবন তোমারই থাকি। এইভাবে সারাটা জীবন কাটাই দিন। আমি এখানে দাঁড়াইতেছি, তুই এদিক থেকে দেশ কেউ আইলে সিগন্যাল দিস। ঠিক আছে, রাকিব, তুমি তুমি এত রাইতে আইছো কেন? তোমার দেখতে ইচ্ছা করতেছিল, তাই আর নিজের মন আটকে রাখতে পারি নাই। হইছে, এতই যখন সব, তাহলে নিজের বাড়িতে নিয়ে মন ভরে দেখতে পারো না? তা তো পারবো না, আমার এই বাড়িতে ফালায় রাখছো। নিমো নিমো, একটু সময় দাও, ঠিকই নিয়ে যাম। তখন তো তুমি আমার লাইসেন্স করা হয়ে যাবা। এরপরে আইসা এইভাবে রাইতে আর দেখা লাগবে না, সকাল বিকাল দুপুর সারাক্ষণ খালি তোমারই দেখতে দেব। হইছে, যখন পারবেন তখন দেখে। এখন তাড়াতাড়ি এখান থেকে যাও, কেউ দেখে ফেলে ঝামেলা হয়ে যাবে। আর দেখলে তো ভালো হইব, দেখলে কি হইব জানো, তোমারে আমার আর বিয়া পড়াই দিব। বিয়া পড়াই দিলে তো আমাদের প্রেম পূর্ণতা পাইব। পূর্ণতা না, ধরা খাইলে হাড্ডি গুড্ডি ভাইঙ্গা দিব, তারপরে তুমি লাডি ভর করে হাঁটবা। এত বড় কলেজে কারণ আছে এই রাকিবের গায়ে হাত দিব, একদম দুনিয়া তুলপার করে হলাম মনে। হইছে, এখন একটু সাহস দেখাইতে বলো, তাড়াতাড়ি যাও, আমার ভয় করতেছে। আরে এমন করতেছো কে? আসলামই তোমার, আর একটু থাকি না। যাইতে বলছি না, যাও তো, আমার ভয় করতেছে। চলে যাবো, সে করতেছে না যাইতে। যাও না। আচ্ছা, সকালে এসো, রইবা। করো, আমি তোমার সুমন। ও, তুমি আসছো আমাকে দেখতে? না, তোমার বোনের সাথে আমার ভাই প্রেম করতেছে, তাদেরকে পাহারা দিতে আসছি। কারে দেখে কি ভাবছি, যাও। আমার নবাবজাদা কই?
উঠে নাই ঘুম থেকে এখনো না? বেলা 12টা বাজে। হ্যাঁ, নবাবজাদা চিত হয়ে ঘুমায়। রাতের বেলায় কই যায় কই থাকে, দিনের বেলায় এসে ঘুমায় আর মানুষ আমার কাছে বিচার দেয় এর বাড়ি রোডে নাই, ওর বাড়ি রোডে নাই। সংসার চালানো তো চিন্তা নাই, সব চিন্তা তো আমার। আরে কি হইছে, কইবা তোরে ডাকুম কেন? তোমারে কমুকা, তোমারে কর হলে তো এখন টেক্কা করে নিতাম। ওরে কম, ওরে ডাক দাও। আচ্ছা আচ্ছা ডাক। কথা কও না, দেখো এতক্ষণ পর্যন্ত ঘুমায় রে নবাবজাদা? খালি খাস আর ঘুমাস, কোনো কাজ তো করিস না, কোনো কাজ করার চেষ্টাও করিস না। তা তো জানোই, তাও আবার বলার কি আছে? নতুন কিছু থাকলে কও। হ্যাঁ, নতুনই নিয়ে এসেছি খবরের তোমার জন্য। তোমার বিদেশ যাওয়ার সবকিছু আমি ঠিক করে ফেলাইছি। আমি তোমার কইছি যে আমি বিদেশ যাবো। হ্যাঁ, তুমি যে বিদেশে লাগে আমার ঠিক করতেছো। আমি যা করার দেশে করবো, আমি কোনো বিদেশ যাইতে পারবো না। ও বাপ, এইভাবে বেকার কতদিন ঘুরে বেড়াবি? মানুষ আমাকে কত কথা শোনায়, আর এখন যদি কিছু শুরু না করস, বুড়া বয়সে কি করবি? এছাড়া বৈশা খাইলে রাজার ভান্ডারও ফুরায় যায়। এক কাম কর, বিদেশ থেকে ঘুরে আয়, তারপরে পুঁজিপাটা নিয়ে একটা ব্যবসা শুরু করবি। ব্যবসা বাদে শুরু করে দেবো, আমি বুঝছি তো। আমি দিক দিয়ে বিদেশে যাই, ওই দিক দিয়ে সীমার বিয়ে হয়ে যাক, এটাই তো চাইতেছো তাই না? আব্বার তো লোভ জাগছে, বুঝছো? একটা মাত্র পোলা, একটা পোলারে বলতে পারো না, আবার চিল্লাও। শোনো আমার সাফ সাফ কথা, আমি যদি সীমারে বিয়ে করতে না পারি, আমি বিদেশকে, আমি তো গ্রাম ছেড়ে যাবো না। আগে সীমারে বিয়ে করবো, তারপরে বিদেশ যাওয়া লাগলে যাবো। গরম দেখায়, বাপেরটা খায় বাপেরটা পরে, আর সীমা সীমা করে, আবার আমারে গরম দেখায় যায়। যা আমার বাপজান আমার বিদেশে যাওয়ার জন্য সবকিছু রেডি করে ফেলাইছে। কালকেই আমার ফ্লাইট। আমার পাগলা কুত্তায় কামড়াইছে যে আমি তোমার দেশে রেখে আমি বিদেশের মাটিতে যাবো। এসব বিদেশ টিদেশ আমার দিয়ে হইব না। কেন আমার রেখা বিদেশ যাইবা না কেন? তোমার রেখে আমি বিদেশে যাই, এদিক দিয়ে আমি তোমার দেশে রেখে যাই, ওই দিক দিয়ে তোমার বাপে আমি যাওয়ার সাথে সাথে তোমার অন্য জায়গায় বিয়ে দিয়ে দেখ, আর আমি পাগলের মতো দেশে এসে রাস্তায় রাস্তায় ঘুরি। আমার বাপ মা মনে হয় এটাই চাইতেছে। শুনো, তারা কি তোমার খারাপ চাইবো? কও, বাপ মা কোনো সন্তানের খারাপ চায়? তুমি হয়তো বুঝতে পারতেছো না, তারা চায় তোমার জন্য একটা সুন্দর ভবিষ্যৎ হোক। আমার এই সুন্দর ভবিষ্যতের দরকার নাই। আমি দেশে আছি, ভালো আছি, কিছু করতে হইলে দেশে করুম। আরে আজকে হইতেছে না, 2 দিন পরে কোনো না কোনো একটা ব্যবস্থা তো হয়েই যাব। আচ্ছা ভালো কথা, তুমি কি চাও কত? তুমি কি চাও যে আমি তোমার ফালায় বিদেশ চলে যাই? হ, আমি চাই তুমি বিদেশ যাও, অন্তত 2টা বছর থাইকা আসো। দেখো, আমাকে যদি বিয়া হয়, তারপর তো আমাকে একটা সংসার হইব, বাচ্চা কাছে হইব, সংসারের কত খরচ আছে, বাচ্চা কাছে পড়াইতে হইব। আমরা যদি হাতে কোনো টাকা পয়সা না নিয়ে বিয়া করি, তারপর কি হইব কও? আমরা তো অভাবে পড়ে যাবো, বাচ্চা কাছারে কি খাওয়ামু, কি পড়ামু? তার চেয়ে ভালো তুমি এখন বিদেশে যাইবা, 2টা বছর থাইকা আইবা, হাতে কিছু টাকা জমায় আনবা, তারপর দেখবা আমাকে সংসার আর কোনো অভাব হইব না। আর টাকা পয়সা না থাকলে তো মানুষেরও কেউ দাম দেয় না। কিন্তু তোমার রাইখে যাওয়া কি ঠিক হইব? তুমি কোনো চিন্তা করো না, আমি আছি না, আমি সব দেখে রাখবো। আর আমি তোমার লেগা জনমের পর জনম অপেক্ষা করবো। আমি জানি তুমি আমার জন্য জনম জনম অপেক্ষা করবা, কিন্তু তোমার বাপ যে কাজটা আমার কেন জানা মনে হয় যে আমি যাওয়ার লগে লগে তোমার আবার বিয়ে দিয়ে দেখি না। আরে কিচ্ছু করবো না, আমি আছি না। মনটা চাই তোমারই সারাদিন দেখি। আল্লাহ যে তোমার কি দিয়ে বানাইছে সেটাই বুঝি না। তোমার ভিতরে এমন কি আছে আমার মনটা শুধু তোমারই টানে? আমারও না তোমাকে শুধু দেখতে মনে চায়। তুমি ছাড়া যা দেখি সবকিছু মনে হয় মরুভূমি। চলো না আমরা পালাই বিয়ে করি। এই তুমি এটা কি বললা? আর আমার বড় ভাই তো এখনো বিয়ে করে নাই, তাছাড়া আমি কোনো কাজ কাম করি না। তোমারে যে বিয়ে করবো পরে খাওয়াবো কি?
কেন তুমি যা খাবা তাই খাবো দুইজন মিলে ভাগ করে। হ্যাঁ, পরে কুদাই কাটা চাবাইবা। দূরও, তোমার সাথে কথা বলাই বেকার। আহা, রাগ করতেছে কেন? আচ্ছা কথা শুনো। না, রাগ করিও না, আমরা তো প্রেম করতেছি তাই না? একদিন না একদিন তো বিয়ে করবই। রাগ করিও না, শোনো আমি কি বলি সেটা শোনো। ছাড়ো, হাত ছাড়ো আমার। তুমি তো বিয়ে করতে চাও না। বিয়ে করব তো, তবে পালিয়ে গিয়ে না, আগে আমি কোনো কাজ কাম করি তারপরেই তো বিয়ে করব। আব্বা আব্বা যাই তাহলে আমি। কোনো আব্বা, কারোর সাথে কোনো ঝামেলায় জড়ায় না, টাইম মতো ওষুধগুলা খাইও, আম্মার দিকে খেয়াল রাখো। বাসান রে, আমগো কথা তো চিন্তা করতে হইব না, বিদেশে তোর দেখার কেউ নাই। তুই নিজের নিয়ে একটু ভাবিস, নিজের দিকে খেয়াল রাখিস। ঠিক আছে আব্বা। আম্মা, তুমি সময় মতো খাওয়া দাওয়া করো, আর আব্বার দিকে একটু খেয়াল রাখো। বাবা রে, তুই যাইতেছস, আমার এক পরনটা পুড়ে যাইতেছে। তুই কিন্তু বিদেশে যাই ডেলি আমার ফোন দিবি, নাহলে কিন্তু আমি চিন্তায় থাকো। আচ্ছা মা, যাই, নিজের খেয়াল রাখো। আব্বা যাই আব্বা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি রে, এই সময় না সীমা এই জায়গায় থাকার কথা ছিল? ভাই হেগো বাড়িতে তো মেহমান আইছে, তাই ওনারা আইতে দেয় নাই। মেহমান আছে? হ্যাঁ। তুই লাগেজটা নিয়ে আয় তো। বাবা, বৌমার আংটিটা পরায় দে। এবি বন্ধ করো। এই মেয়েটার সাথে আমার 7 বছরের সম্পর্ক। উনি জোর করে এখন ওরে বিয়ে দিচ্ছে। রাকিব, তুই আমার বাড়িতে আইছস আমার মাইয়ার বিয়া ভাঙতে, তো সাহস তো কম না? আপনি সাহসের কি দেখছেন? কি দেখছেন আপনি সাহসের? সীমার সাথে আমার 7 বছরের সম্পর্ক, এখন আপনারা অন্য জায়গায় বিয়ে দিচ্ছেন? আপনারা কি মানুষ? আপনাদের মধ্যে কি মনুষ্যত্ববোধ কিচ্ছু নাই? তোর মতন পোলার জন্য আমার মধ্যে কোনো মনুষ্যত্ব বোধ ছিল না, থাকবো না। তুই বিদেশ যাই দেখছ, বিদেশ যা, আমার মাইয়ার বিয়া শান্তি মতন হইতে দে। সীমার যদি কারোর সাথে বিয়ে হয় তা আমার সাথে হবে, আর কারোর সাথে না। আমি কারোর সাথে বিয়ে হইতে দেবো না। আচ্ছা লাই, তুমি কি শুরু করছো এগুলা? হ্যাঁ, তুমি তো দেখা যায় আমাদের মান সম্মান সবকিছু ধুলাই মিশাই দিবা। রাকিব, তুমি আইছো, তুমি না আইলে ওরা আমার ওই পোলার লগে বিয়া দিয়ে দিত। আমি তোমার স্যার অন্য কাউরে বিয়া করবো না। আমি চলে আসছি, তোমার সাথে ওনারা আর কিছুই করতে পারবো না। এই যে আপনারা শুনেন, সীমার সাথে আমার 7 বছরের সম্পর্ক, ওনারা জোর করে সীমার অন্য জায়গায় বিয়ে দিচ্ছে। তুমি মাথায় দিয়ে সারাদিন তো আল্লাহ বিল্লাহ করতে থাকেন, এমন একটা কাজ করার আগে আপনার বিবেকে বাজে নাই? আপনার নষ্ট মেয়ে এতদিন এক ছেলের সাথে ছিল, এখন আবার আরেক ছেলের সাথে বিয়ে দিচ্ছেন? ছি 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 ছি, বাবা হয়ে এমন একটা কাজ করতে পারলেন? আমরা আপনার নষ্ট মেরে আমাদের বাড়ির বউ করে নেব না। চল বাবা, এই বিয়ে হবে না। ভাইজান, রাকিব, কাজটা তুই ভালো করলি না। তোরে আমি দেখানি, দেখুন তুই আমার মাইয়ার লোকে সংসার করস কেমনে। আর সীমা, তোরেও সাবধান করে দিতাছি, এই বাড়িতে তোরে যেন আর না দিই, তোর পাও যেন এই বাড়িতে না পড়ে, তোর মুখ আমি দেখতে চাই না। ঘরে আও। সি 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 সি, তোর মতো একটা মাইয়ার যে আমি গর্বে ধরছিলাম, এটা ভাবতেও আমার লজ্জা লাগতাছে। এই যা, তুই আমার বাড়ি থেকে বাইরে যা, তোর চেহারা জানি আমি আর কোনোদিন না দেখি। যা। চলো সীমা, আমার সাথে চলো। আমি না একটা জিনিস কিছুতেই মিলাইতে পারতেছি না। তুমি যদি আমার এত করে চাও, তাহলে আরেকজনকে বিয়ে করতে নিয়েছিলা কেন? আব্বা আমার ফোন নিয়ে অফ কইরা আমার ঘরের মধ্যে আটকায় রাখছিল, আমি বাইরে হইতে পারি নাই। তোমার লগে যোগাযোগ করার অনেক চেষ্টা করছি, কিন্তু পারি নাই। ফোন অফ করতেই পারে, ফোন অফ করে দিচ্ছে দেখে তুমি আরেকজনকে বিয়ে করতে রাজি হয়েছে? বা একটাবার আমার কথা চিন্তাও করলা না। আর আমি তো বিদেশ যাইতেও পারলাম না, এর মধ্যে তুমি আরেকজনকে বিয়ে করতে নিয়েছিলা? বিশ্বাস করো, আমারে জোর করে রাজি করাইছিল। আমি তো প্ল্যান করছিলাম, তোমার লগে যদি আমার বিয়া না হয় তাহলে আমি আত্মহত্যা করবো, তাও অন্য কারো লগে সংসার করবো না। খবরদার, এ কথা জীবনে মুখে আনবা না। তোমার কিছু হয়ে গেলে আমি নিজেও তো বাঁচুম না।
আইসা তোমার যে আজকে ফ্লাইট মিস হইলো এটা কোনো সমস্যা হইব না? তুমি তো যাইতে পারলা না। আরে সমস্যা হইলে হইব, তাছাড়া আমি আর বিদেশে যাবো না। একটু হইলে তোমার আজকে হারাইতাম আমি। এখন তো আর হারাইবা না, এখন তো আমাকে বিয়া হয়ে গেছে, আমি তো এখন থেকে তো পারি। শুনো, এখন তুমি বিদেশে যাইবা, চাই 2টা বছর থাইকা আসো, কিছু টাকা জমা আনবা, তারপর আমরা মন দিয়া সংসার করবো। যাইতো তো হইবই, পুরুষ মানুষ না। আসলে পুরুষ মানুষের টাকা ছাড়া কোনো দাম নাই। পুরুষ মানুষের আসল দামই হচ্ছে টাকা। হইছে, এখন এসব কথা বাদ দাও। ঠিকই কইছো। আমরা আজকের মতো একটা দিনে কি সব কথা নিয়ে পড়ে আছি। আজকে তো আমাদের সবচাইতে আনন্দের দিন। আমার মানুষটারে আমি নিজের করে পাইছি। জানো, আমার না বিশ্বাসই হইতেছে না আমি যে তোমার বউ হইছি। তাহলে আমার নিজেরও তো বিশ্বাস হইতেছে না। আমার কতদিনের স্বপ্ন যে আমি তোমারে বউ সাজে আমার ঘরে দেব, তুমি আমার বউ হবা। আজকে আমরা সত্যি সত্যি বিয়ে করে ফেললাম। কান্না করো না, তুমি কান্না করলে আমার অমঙ্গল হইব। তোমারে তো আমাকে চাইতে দিতে মন চায় না। আমার কি আর ওই কপাল আছে যে আমি ধাইকা যাবো? শোনো, নিজের দিকে খেয়াল রেখো, আব্বা আম্মারে দেখে রেখো। আমি তাহলে যাই। ঠিক আছে, সাবধানে যাইও। মা আবার কেন ফোন দিতেছে? হ্যালো মা। শুনলাম তোর আদরের জামাই নাকি বিয়ের পরের দিনই তোরে রেখে বিদেশ চলে গেছে। গেছে, সে আমাকে সুন্দর ভবিষ্যতের লেগে বিদেশে চলে গেছে। টাকা পয়সা না থাকলে পুরুষ মানুষের কোনো দাম থাকে না, কোনো সম্মান থাকে না। তুই এখনো বোকাই রয়ে গেলি না? আরে যেই ছেলে বিয়ের পরের দিনই বউ রেখে বিদেশ চলে যায় সে তোরে সুখ দিব কেমনি? হ্যাঁ, নিজের বাপ মায়ের অসম্মান করে চলে গেছিলি না? দেখমু তো আমি তুই কেমনে সুখী হস। আর যেই পোলা বিদেশে চলে গেল তোরে ফালাই রেখা, সেই পোলা ওইখানে যে কি করতেছে না করতেছে সেটা তুই কেমনে বুঝবি? মা এসব আজ এটা কথা কইও না তো। হ্যাঁ, বিদেশে গেছে কাম করার লেগা, অন্য কিছু করার লেগা যায় নাই। বউ বাড়িতে রেখা দিনের পর দিন একটা মানুষ বিদেশে কেমনে থাকে তুই কোনোদিন চিন্তা করে দেখছস? হ্যাঁ, বিদেশে যাই আর কেমনে থাকে? আরে সিস্টেম আছে, সিস্টেমে থাকে। ওই দেশে তো সবখানে মেয়া মানুষ পাওয়া কোনো ব্যাপারই না, মুরগির মতো। আর এই সারা দিলেই মেয়া মানুষ চলে আসে। তুই তো ওইসব বোকার আড্ডি, কিছু বুঝস না। শোন, তোরে আমি একটা কথা কই, ভালো বুদ্ধি দিই। তুই এই পোলার ফালাই রেখা চইলা আয়, তা না হইলে কিন্তু এই পোলার আশায় থাকলে তোর কপাল পূর্ব আমি কয়ে দিলাম। মা তুমি কি চাও না আমি আমার সংসারটা ভালো মতো করি? তোমাকে সমস্যা কি? হ্যাঁ, সবসময় আমার পিছে লাগা থাকো কেন? শুনো, তুমি ফোন রাখো, আর কোনোদিন আমারে ফোন দিবা না। তোমাকে মতো বাপ মা আমার দরকার নেই। বৌমা, বাপ মার সাথে এমন ব্যবহার করতে হয় না। তোমার কাজে তারা খুব কষ্ট পাইছে। তোমাদের বিয়েটা যদি পারিবারিকভাবে হইতো তাইলে কিন্তু তারা এই কষ্টটা পাইতো না। শোনো, তুমি কইলাম তাগো আদরের মাইয়া, তোমার উপরে তাগো কোনো কষ্ট নাই, এটা হইলো গিয়ে অভিমান। তারা তো আমার কোনো সাহায্য করে নাই, তারা তো এটাও চায় নাই যে আপনার পোলার লগে আমার বিয়া হোক। আমি কই কি বৌমা, তুমি কয়টা দিন তোমার বাপ মার কাছে গিয়ে থাইকে আসো, দেখবা তোমারে দেখলে পরে তাগো আর রাগ থাকবো না। সন্তানের মুখ দেখলে পরে কোনো বাপ মাই আর রাগ করে থাকতে পারে না। আমি যে জামু, কিন্তু তারা তো। শোনো মা, সব কিছু ঠিক হয়ে যাইব। বাপ মার সাথে খারাপ ব্যবহার করলে আল্লাহ কইলাম অসন্তুষ্ট হয়। যাও, যাই ঘুরে আসো। ঠিক আছে মা। আব্বা, মা, আব্বা তোমরা কই? আব্বা, মা। আয় মা। কেমন আছো মা? একদম।
কিরে বা, কোনো সিদ্ধান্ত নিতে পারলি? কিসের সিদ্ধান্ত আব্বা? রাকিবের বিষয়ে। ওর লগে কি সংসার করবি নাকি ওরে ডিভোর্স দিবি? ও তো বিদেশ থাকে, ওরে দিয়া তো কোনো কামও হইতাছে না, তোর হাত খরচাটা পর্যন্ত পাঠাইতে পারে না। হন আব্বা, রাকিব যদি আমার খরচ না দেয় তাহলে আমি নিজে কাম করে খামো, তারপর আমি ওরে সাইরা কোথাও যাবো না। আবেগ দিয়া জীবন চলে না রে মা, এখন তো বুঝবি না, এই আবেগ কাইটা যাক, তারপরে বুঝবি জীবন কত কঠিন। তোমার মায়ারে বুঝাও, এখনো সময় আছে, একটা ভালো সিদ্ধান্ত নেই। কি একটা ফকিন্নি বিয়া করছস? হ্যাঁ, তোরে তো একটা ভালো দেখে মোবাইলও কিনে দিতে পারে না। হ্যাঁ, কোথায় একটা মোবাইলের মধ্যে নাটক সিনেমা দেখবি তা না, আজকাল ছোট ছোট পোলাপানের রাতেও কিন্তু বড় বড় মোবাইল থাকে। শুনো মা, রাকিব কইছো বেতন পাইলে আমার একটা বড় ফোন কিনে দিব, আর এমনি তো ও বিদেশে গেছে, বেশি দিন তো হয় নাই। খাইতে পায় না ভাত, খাই দিব বড় মোবাইল কিনা। তোকে আশা দেখলে না আমি কি কমু আর। হ্যালো, শুনো, তুমি আমার একটা টাচ ফোন কিনে দিবা। তোমার টাচ মোবাইল লাগবো? আমি আইছি কয়দিন হয়, এর মধ্যে আমি এত টাকা কই পাবো? আমি এত কথা শুনতে চাই না। আমি কি তোমার কাছে কোনোদিন কিছু চাইছি? একটা ফোনই তো চাইছি, এটা আমার কিনা দিবা আমি জানি না। আচ্ছা আচ্ছা আচ্ছা, শোনো শোনো, তুমি রাগ করো না। আমি যেহেতু বিদেশের মাটিতে আছি, আমি একটা ব্যবস্থা করে তোমার একটা টাচ মোবাইল কিনা দিই, মানে তুমি রাগ করো না। আমি আমি এখন কাজ করতেছি, আমি পরে তোমার কল দেই। আচ্ছা ঠিক আছে। এই দিদি, এই পোলাটা তো মাশাআল্লাহ দিলে অনেক সুন্দর। হ্যাঁ মাশাআল্লাহ, এক কাম কর, এই পোলাটার একটু ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠা। মা, এসব তুমি কি কইতাছো? আমি কি হারে চিনি? আমি কেন হারে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠামু? আরে তুরো, তোরা পাড়াইতে কইছি তুই পাড়া, বেশি কথা কইস না। ঠিক আছে, দিছি। এবার এক কাজ কর, এবার একটা হাই লেখ। মা, তার আবার হাই কেন লিখমু? তুমি কি তার চিনো নাকি আমি চিনি? হা, লিখতে কইছি তোরে, লেখ না। কি যে করো, দিতেছি। হাই দিছি। আচ্ছা দেখ কি কয়। হ্যাঁ, আমার রান্না আবার চুলায় বসাইছি। আইডিতে যেইটা দেখতেছেন ওইটাই আমার নাম। দিলি আমার মনে বিধাইয়া, ওরে কি জ্বালা দিলি আমার মনে বিধাইয়া। আমি পাগল হইয়া খুঁজি তোরে, তুই লুকাইলি কারণ তরে। পাগল হইয়া খুঁজি তোরে, তুই লুকাইলি কারণ তরে।
এখন আমার বুকটা জলে এ জব্বার, তোরে না পাই এ তোর ভাবির তো ফোনে পাইতেছি না রে, খালি ব্যস্ত দেখায়। ওর কি মোবাইলে কোনো সমস্যা হয়েছে নাকি? একটু ওর বাড়িতে যা তো, যা একটু খোঁজ নে তো। আচ্ছা ঠিক আছে। শোনো না, আমি আসলে তোমার প্রেমে পড়ে গেছি। তোমাকে না দেখতে খুব ইচ্ছা করতেছে। আমারও তো তোমার সামনাসামনি দেখতে খুব ইচ্ছা করতেছে। তাহলে আমরা একটা কাজ করি, চলো না আমরা দেখা করি। সত্যি দেখা করবা? কই আসতে হইব কও, আমি আসবো। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে লোকেশন এখনই দিচ্ছি, তুমি চলে আসো। ঠিক আছে। শোনো না, আমার না তোমার কাছে যেতে খুব ইচ্ছে করতেছে। আমার এই দূরে না আর ভালো লাগতেছে না। কি যে কইতাছ, আমি তোমার এত কাছে এলাম, তারপরও কইতাছ আমি দূরে আছি। বুঝতি আমি তোমার মনে নাই। মনে নেই মানে? তুমি শুধু আমার মনে না, তুমি তো আমার পুরো হৃদয় জুড়ে আছো। তুমি জানো তোমার সাথে কথা বলার পর থেকে তোমার কাছে আসার জন্য কতটা ছটফট করছি। ছটফট করে কোনো লাভ নেই, আমার জামাই আছে। জামাই আছে? জামাই থেকে কোনো লাভ আছে? জামাই থাকে বিদেশ, না পরে তোমার আদর্শ করতে, না পরে ভালোবাসা দিতে। খালি দেয় টাকা, টাকা দিয়ে কি সব কিছু হয়? মানে আত্মার একটা তৃপ্তি আছে না, সেটা তো সে মিটাইতে পারেনি। এই জামাই থাইকা কোনো লাভ আছে বলো? জানি না। জানি নাম তোমার পাশে আছে, তারপরে জানি না। বুঝি সবই বুঝি। ভালোবাসা মানুষের হাতটা ধরলেও না অনেক শান্তি লাগে। রাকিব ভাই, ধ্যান তো আমাকে ভাবি না? আরে না, তোর ভাবি না, তোর ভাবিব কেন? তোর ভাবি না এটা। আরে ভাই কি কর, এটা তো ভাবির মতোই লাগতেছে, একটু ভালো করে দেখেন। আরে না, আমি দেখছি এটা কোনো মডেল হইতে পারে, তোর ভাবি না। যা কাজ কর, কি নিয়ে আয়ো সেগুলো, তোর ভাবি না, যা। তুমি এই কাজটা কেমনে করলা? একটা বার আমার কথা চিন্তা করলা না? আমি তোমার জন্য কত কষ্ট করলাম, তারপরেও তুমি অন্য একটা ছেলের সাথে এইসব করছো। তুমি আমারে ভুল বুঝো না, বিশ্বাস করো আমি কিছুই বুঝি নাই, কেমনে কি জানি হয়ে গেল, আমার মাথায় কিছু কাজ করতেছিল না। আমি খালি তোমার কথায় বিদেশের মাটিতে পড়ে রয়েছি, তোমার জন্য মাস্টার চেঞ্জ না হইতে টাকা পাঠাইছি, তোমার যখন যা লাগে তাই দিতেছি। একটা মানুষের জন্য চিন্তা করি না, নিজের কাছে না থাকলেও মানুষের কাছ থেকে ধার করে হলেও তোমার কাছে পাঠাইছি, খালি তোমার সুখের লেগা। তুমি এত বড় বিশ্বাসঘাতকতা আমার সাথে কিভাবে করলা? আমার বিশ্বাস দিয়ে তুমি কেমনে খেলতে পারলা? আমার ভুল হয়ে গেছে, তুমি আমারে ক্ষমা করে দাও। ওই পোলা আমারে ফান্দে ফালায় সব করছে, আমি কিছু করতে চাই নাই, আমারে জোর করে সব করছে। এখন আমি কি করবো? আমার তো সব শেষ। তুমি আমারে ক্ষমা করে দাও না, তুমি স্যার আমার যাওয়ানোর আর তো কোনো জায়গা নাই। আমি তোমারে কথা দিতাছি, জীবন আর কোনোদিন এমন ভুল করবো না। তোরে ক্ষমা করে দিতাম, তুই তো ক্ষমার যোগ্যই না, তুই আমার স্ত্রী ওর যোগ্যতা রাখোস না। আমি এতদিন ভুল মানুষ নিয়েছিলাম, ভুল একটা মানুষকে নিয়ে বাঁচতে চাইছিলাম, তোরে নিয়ে আমার জীবনটা কাটাইতে চাইছিলাম। আমি সত্যি বুঝতে পারি নাই কেমনে যে কি হয়ে গেল। তুমি যদি আমারে ক্ষমা না করো তাহলে আমি কিন্তু আত্মহত্যা করবো, আমি সত্যি সত্যি আত্মহত্যা করবো। আমি তোমার কথা দিতেছি, ওই পোলার লগে আমি আর কোনোদিন কথা কমু না। শোনো, তুমি এমন কিছু করো না, আমি বুঝতে পারছি, আমি বুঝতে পারছি তুমি বুঝে শুনে এটা করো নাই, তুমি ফান্দে পড়ে গেছো, তুমি ভুল কইরা ফালাইছো। তবে তোমার কাছে আমার একটাই রিকোয়েস্ট,
তুমি ওই পোলাটার সাথে আর কোনোদিন যোগাযোগ করো না। তুমি সব সাইড থেকে ওরা ব্লক করে দাও। আমি ওর ব্যাপারটা দেখতেছি, তুমি একদম চিন্তা করো না। ওই ভিডিওটা কিভাবে ইন্টারনেট থেকে সরাইতে হয় ওইটা আমি দেখতেছি। ঠিক আছে, তুমি যেমনি হোক আমারে বাঁচাও। তুমি ছাড়া তো আমার আর কেউ নাই। আচ্ছা ভালো কথা, তোমার না শরীর খারাপ আসলো, আমি তোমার লাগে টাকা পাঠাইতেছি এখনই। তুমি ডাক্তারের কাছে যাও, ডাক্তার দেখাও। ঠিক আছে, পরে ফ্রি হয়ে কল দিয়েন। তুমি একটু বুঝার ট্রাই করো প্লিজ। জান, আমি যাই করছি তোমাকে পাওয়ার জন্য করছি। আমি তোমাকে অনেক ভালোবাসি। তোমাকে যদি আমি না পাই তাহলে আমি মরেই যাব। অনেক ভালোবাসোস, এর লেগেই তো আমার ইজ্জত নেট দুনিয়ায় ছাইরা দিছস। তোর লগে আমার যা হইছে সব মানুষ দেখছে, এই তোর ভালোবাসা? আরে তুমি কেন বুঝতেছো না? মানে আমি কি চাইলে তোমাকে বিয়ে করতে পারবো? তুমি তো আরেকজনের বউ। তাই আমি প্ল্যান করে এই ভিডিওটা নিতে ছেড়ে দিছি, যাতে তোমার হাজবেন্ড দেখতে পারে এবং তোমাকে ডিভোর্স দিয়ে দেয়। তারপরে আমি তোমাকে বিয়ে করব। এই ছাড়া তো আমার কাছে কোনো উপায় ছিল না। খুব ভালো করছস। আমার জামাই আমারে কোনো দিনও ডিভোর্স দিব না। আমি যত খারাপই হই না কেন, সে আমার লগেই সংসার করব। তুমি এগুলা কি কইতেছো? তুমি আমার রক্তে মাংস সবকিছুতে মিশে গেছো। আমি তোমাকে অনেক ভালোবাসি, একটু বোঝার চেষ্টা করো। আচ্ছা শোনো না, আমরা একটা কাজ করি। কি কাজ? জান, চলো না আমরা পালাই যাই। না না, আমি পালাইতে পারবো না। আমার পরিবার আছে, আমার একটা সংসার আছে। তুমি সত্যি পলাইবে না? না। তুমি পলাইবে না তো? কইলাম তো না। তুমি যদি আমার সাথে পলায় না যাও, আমি সুসাইড করবো। আমি মরার আগে সবাইকে জানাই যাবো আমার মৃত্যুর জন্য তুমি দায়ী। আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি সত্যি। আমি মরে যাব। জান প্লিজ চলো না আমরা পলাই যাই। কিন্তু 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 কিচ্ছু না। জান, এই যে আমি তোমাকে ছুঁয়ে কথা বলতেছি, আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি তোমাকে কোনোদিনও কষ্ট দেব না। প্লিজ জান চলো। আচ্ছা চলো। এই টাকাগুলা তুমি আপাতত তোমার কাছে রাখো। আরে না 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 না, আমার কাছে রাখার দরকার নেই। তোমার টাকা তোমার কাছে রাখো, কালকে তোমার নামে একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলে সেখানে। আরে আমি তোমার কি কইছি, টাকাগুলো তোমার কাছে রাখো। তাছাড়া আমি তোমাকে বাড়িতে নতুন আইছি, আমি তো জানি না কই রাখবো কি করবো, পরে কোথায় না কোথায় রাখবো, পরে চুরি হয়ে যাবো। রাখো তো। তা তুমি ঠিকই কথা। আচ্ছা এত সমস্যা যদি হয় তাহলে আমার কাছে রাখি। আর সোনা দানা কিছু আনো নাই? মানে ওগুলো আমি আমার কাছে লুকিয়ে রাখি। দিতাছি, দাঁড়াও। এই যে লও, এখানে সব আছে, রেখে দাও। আর শুনো, কালকেই কিন্তু আমরা গিয়ে রাকিবের ডিভোর্সের কাজটা শেষ করবো। কি কইতাছি শুনছো? হ্যাঁ কইছি কালকে আমরা যাই আর রাকিবের লগে ডিভোর্সের কাজটা শেষ করে ফেলামু, আর তুমি আর আমি মিল্লা বিয়া করবো। আরে এগুলো নাকি তোমার চিন্তা করার দরকার আছে? আমি তো আছি। কাউকে আমরা রাকিবের সাথে ডিভোর্স করে তুমি আমার বিয়ে করে নি, এত চিন্তার কিছু। তোমার আমি এত সহজে পাবো আমি কোনোদিন ভাবি নাই। আমার যে কি খুশি লাগতেছে। তোমার যদি বিশ্বাস না হয় তাহলে একটা চিন্তা করতে পারো, সমস্যা নেই। আর শোনো, তো বিশ্বাস অবিশ্বাসের দরকার নেই। অনেক হয়েছে, যাও তুমি ফ্রেশ হয়ে আসো, তারপর আমরা অনেক গল্প করবো। ঠিক আছে, যাইতেছি। তখন তোর আমাকে কথা শোনিস নাই, ভালোবাসার আবেগে পড়ে বিদেশে না গিয়ে বিয়ে করছিস। এখন স্বর্ণ টাকা পয়সা সব নিয়ে আর এক বেটার হাত ধরে ভাগছে। সি 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 সি, এমন মাইয়া আমার ঘরের বউ হয়ে আইছিল। কতবার করে বলছিলাম তুই টাকা পয়সা কামায় আইলে এর চেয়ে অনেক ভালো মায়া পাবি। শোনস নাই কথা? তুই কি করলি? এমন একটা মায়ের বিয়ে করলি যে সারা গ্রামে মান সম্মান সব ডুবাই দিয়ে আরেক পোলার লোক ভাগে গেল না। বাপ মার কথা শুনবো কেন? হ্যাঁ, ভালোবাসার মানুষ সোনা পাখি ময়না পাখি, তার জন্য সব করতে পারে। বাপ মার দিকে তো ফিরেও তাকায় নাই। শোন বাবা,
এটা নিয়ে ভাঙে পড়ার দরকার নাই। আমি তোর মনের অবস্থা বুঝতে পারতেছি, কিন্তু কিন্তু তুই দুশ্চিন্তা করিস না। এমন বউ গেছে, ভালো হয়েছে। আগামী 2 দিনের মধ্যে একটা ভালো মেয়া দেখে আমি তোর বিয়ে দেব। মা, আমার সব কিছু শেষ হয়ে গেছে মা। ওই কুত্তার বাচ্চা আমার টাকা পয়সা গয়না সব নিয়ে ভাইগা গেছে। আমি এখন কি করবো মা, কও না তুমি। তুই মর, তোর মতো কলঙ্কিনীর মুখ আমরা দেখতে চাই না। মা, এইটা আমি কি করলাম? আমার তো সব শেষ হয়ে গেছে। ও আমার লগে প্রতারণা করছে, আমার সব কিছু লয়ে পালাই গেছে। তুমি আমার শেষবারের মতো মাফ করে দাও রাকিব। আমি তোমার কাছে যাইতে চাই। কি হলো রাকিব, তুমি কথা কইতাছো না কেন? তোর মতো কলঙ্কিনী নারী কোনোদিন আমার স্ত্রী হইতে পারে না। আরে তুই তো আমার সাথে বিশ্বাসঘাতকতা করছিস। তুই কোনোদিন আমারে বুঝোস নাই। তুই অন্য একটা পুরুষের সাথে পোস্টি নষ্টি করছস, তার আগেও একবার ভুল করছস। নিজের মন রে বুঝাইছি, তুই আমার ছোট, বুঝোস নাই, ভুল কইরা ফেলছস, আবেগের বয়সে কইরা ফেলছস। তাও আমি মাইনা নিয়েছিলাম। আরেক বেটার সাথে শুইছস, এটাও আমি মাইনা নিয়েছিলাম। কিন্তু তুই কি করলি? আবার ওই ছেলের সাথে সবকিছু নিয়ে পলাই গেল। একটা বারের জন্য আমার কথা ভাবলি না? আরে জানোয়ারের বাচ্চা, তোর জন্য আমি কত কিছু করছি, এত কষ্ট করছি তোর জন্য বিদেশের বাড়িতে। তার প্রতিদান দিলি তুই আমারে। অনেক ভালোবাসছিলাম রে, অনেক ভালোবাসছিলাম। আমারে ছাইরা বারবার গেছিস না? যা, তোর চিরতরের জন্য ছাইরা দিলাম। তোর যা করনি তুই কর, যা নষ্টামি করার করতে থাক। আমি আর তোরে ফিরাবো না, কোনোদিন ফিরাবো না। তুই ভালো থাক, সুখে থাক। রাকিব, রাকিব।